আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কসওয়াতিহা। অচিরেই শেষ জামানায় আমার উম্মতের উপর এমন একটি দুর্দিন আসবে, এমন বিপদগ্রস্ত হবে, যেমন কিছু মানুষ একটি দস্তরখানা বিছায়, দস্তরখানা বিছানোর পরে হরেক রকমের খাবার সেই দস্তরখানায় উপস্থিত করে। এরপরে খানেওয়ালারা বলে, আসো, এই যে দস্তরখানায় খাবারগুলো রয়েছে, এই খাবারগুলো আমরা সকলে খেয়ে শেষ করে দিই। একজন একজনকে আহ্বান করে, আসো, দস্তরখানায় যে খাবার রয়েছে এই খাবারগুলো খেয়ে আমরা শেষ করে দিই। ঠিক তেমনি ভাবে শেষ জামানায় আমার উম্মতের উপর এমন দুর্দিন আসবে, এমন বিপদ আপদ আসবে, তাম পৃথিবীর যত ইহুদি, খ্রিস্টান, মাজুসি, নাসারা রয়েছে, সমস্ত কুফরি শক্তি একত্রে মিলে বলবে, আসো আসো, আমরা মুসলমানদেরকে এই জমিন থেকে ধ্বংস করে দিই, শেষ করে দিই। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বললেন, ওমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন কি আমরা সংখ্যায় কম হব? রাসূল বললেন, না, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, সেই দিন তোমরা সংখ্যায় অনেক হবা। কেমন হবা? যে যখন সাহাবায়ে কেরাম এই কথা জিজ্ঞেস করেছেন, তখন সাহাবায়ে কেরাম ছিল বিশ্ব বিজয়ী জাতি। সাহাবায়ে কেরাম যেদিকে যেতেন সেখানেই বিজয় ছিল। মাত্র কিছু সাহাবী থাকা সত্ত্বেও হাজার হাজার সৈন্যদের সামনে সাহাবায়ে কেরাম বিজয় অর্জন করে নিয়ে আসতেন। ওই সাহাবায়ে কেরাম অবাক হয়ে গিয়েছে যে এত মানুষ থাকা সত্ত্বেও, এত মুসলমান থাকা সত্ত্বেও কিভাবে তারা পরাজিত, লাঞ্ছিত জাতি হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, সেদিন তোমরা প্রবাহিত পানির মধ্যে যদি কিছু খড়কুটা থাকে, সেই খড়কুটাগুলো প্রবাহিত পানি সেগুলো ভাসিয়ে নিয়ে যায়। ঠিক তেমনি ভাবে কিয়ামতের আগে তোমাদের এমন দুর্দিশন হবে, তোমাদেরা কাফের মুশরিকদের প্রভাব প্রতিপত্তিতে তোমাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম ওই সময় ছিলেন প্রায় লক্ষাধিক সাহাবায়ে কেরাম ছিলেন, আর বর্তমানে প্রায় 200 কোটি মুসলমান রয়েছে। ওই 200 কোটি মুসলমান আজকে কেন এত লাঞ্ছিত, পরাজিত, অপমানিত? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তর থেকে কাফেরদের যে ভয় ভীতি ছিল সব উঠিয়ে নিয়ে যাবে। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরের মধ্যে ওয়াহান ঢুকিয়ে দিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়াকালা কায়ুন ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ওয়াহনু, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি জিনিস? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত, ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুর ভয় তোমাদেরকে এভাবে তারা ধ্বংস করার চেষ্টা করবে। আজকে আপনি দেখুন, পুরো পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত জাতি, তাদের কোনো অভিভাবক নেই। রাসূল সেই 1400 বছর আগে বলেছেন যে তোমরা খড়কুটার মতো থাকবে, তোমাদেরকে শত্রুরা ভাসিয়ে নিয়ে যাবে। দুইটা কারণে। কারণ কয়টা? দুইটা। এক নম্বর হচ্ছে মৃত্যুর ভয়। কিসের ভয়? মৃত্যুর ভয়। দ্বিতীয় কারণ বলেছেন হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত। মুহাদ্দিসিনে কেরাম হুব্বুদ কারাহিয়াতুল মাউত, মৃত্যুর ভয়ের তাফসীর করেছেন কাপুরুষতা। কি তাফসীর করেছেন? কাপুরুষতা। এটা অত্যন্ত ব্যাখ্যা স্বরূপ। ব্যাখ্যা করলে আপনি বিষয়টা বুঝবেন যে কিভাবে কাপুরুষতা আসে। 2001 সালে যখন 2001 সালে 11 সেপ্টেম্বর ইহুদি খ্রিস্টানদের সাজানো একটা নাটক সংগঠিত করা করেছিল মুসলমানদের বিপক্ষে। নাটকটা কি ছিল? আমেরিকান এয়ারপোর্ট থেকে আমেরিকান পাইলট প্যাসেঞ্জার নিয়ে আমেরিকা টুইন টাওয়ারে হামলা করে টুইন টাওয়ারটা ধ্বংস করে দেয়। এই ধ্বংস করার পরে এই হামলার যত
যা কিছু আছে সব কিছু গায়ের জোরে, ক্ষমতার বলে এই সবগুলো দোষ চাপিয়ে দেয় নিরীহ সাধারণ আফগানি মুসলমানদের উপর। যখন নিরীহ সাধারণ আফগানি মুসলমানদের উপর এই দায় চাপিয়ে দেয়, আমি বলেছিলাম এটা একটা নাটক, সাজানো নাটক। কিভাবে? যেই দিন টুইন টাওয়ারে ধ্বংস করেছিল, সেই দিন টুইন টাওয়ারে অন্যান্য সময়ে এই টুইন টাওয়ারে হাজার হাজার ইহুদি খ্রিস্টান কর্মরত ছিল, কিন্তু যেই দিন টুইন টাওয়ার ধ্বংস করা হয়েছে সেই দিন একজন ইহুদি বাচ্চাও ছিল না। তাহলে বুঝা যাচ্ছে না এটা সাজানো নাটক ছিল, সম্পূর্ণ সাজানো নাটক ছিল। এরপরে এই সাজানো নাটকের বলে আফগানি সাধারণ মুসলমানদের উপর দায় দিয়েছে যে আফগানিস্তানের মুসলমানরা 700 নদী পার হয়ে আমেরিকা টুইন টাওয়ারে ধ্বংস করে দিয়েছে। এটা তারা বলেছে আমেরিকান টুইন টাওয়ারে ধ্বংস করে দিয়েছে। এরপরে জাতিসংঘ মিলে তারা কি করলো, যে আফগানি মুসলমান তারা হচ্ছে সন্ত্রাসী, সন্ত্রাস দমন করার জন্য আফগানি মুসলমানদের উপর হামলা করতে হবে। তাই তারা সন্ত্রাস দমনের নামে আফগানি মুসলমানদের উপর হামলা চালান শুরু করে দিল। একটা বিষয় এদিকে মুসলমানদের জানতে হবে খুব ভালোভাবে, সন্ত্রাস কাকে বলে এটা জানতে হবে, জিহাদ কাকে বলে এটা জানতে হবে। সন্ত্রাস আর জিহাদ এক নয়, বিষয়টা আপনার প্রত্যেকটা মুসলমানের জানা আবশ্যক। এই গোটা বিশ্বের যত মুসলমান রয়েছে, প্রায় 200 কোটি মুসলমান, এই 200 কোটি মুসলমানের প্রত্যেকের এই সন্ত্রাস কাকে বলে, জিহাদ কাকে বলে, এটা সুস্পষ্ট ধারণা থাকা দরকার। মুফাসসিরিনে কেরাম সন্ত্রাস বলেছেন কাকে বলে, 3 জিনিসের সমন্বয়ে সন্ত্রাস তৈরি হয়। বুঝে থাকলে বলুন তো কয় জিনিসের নামে সন্ত্রাস তৈরি হয়? 3 জিনিসের নামে। 1 নম্বর হলো দলবদ্ধতা, 2 নম্বর হচ্ছে অস্ত্রের ব্যবহার, 3 নম্বর হচ্ছে নির্দোষ সাধারণ মানুষের উপর আক্রমণ করা। তাহলে দলবদ্ধ হয়ে অস্ত্র সহকারে নির্দোষ মানুষের উপর আক্রমণ করার নাম হচ্ছে সন্ত্রাসী আক্রমণ। এই সন্ত্রাস দমন কিভাবে করতে হবে কোরআনে এটা সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন। সন্ত্রাস দমনের ব্যবস্থা কোরআনে 2টা রেখেছেন। কয়টা? 2টা। মুহাদ্দিসিনে কেরাম বলেন সন্ত্রাস কিভাবে দমন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্ত্রাস দমনের কারণে সূরাতুল মায়েদা 33 নং আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ফিল আরদি ফাসাদান। আল্লাহ বলেন ফাসাদ শব্দের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেছেন ফাসাদ হচ্ছে সন্ত্রাস তৈরি করা। অর্থাৎ সন্ত্রাস যারা সন্ত্রাসী করে 4 ধরনের সন্ত্রাসী করে। 1 নম্বর সন্ত্রাস যারা সন্ত্রাসী করে মানুষের উপর আক্রমণ করে, হামলা করে, মানুষকে খুন করে, লুণ্ঠন করে। 2 নম্বর সন্ত্রাস মানুষের উপর আক্রমণ করে, মানুষকে খুন করে, লুণ্ঠন করতে পারে না। 3 নম্বর সন্ত্রাসী, সে সন্ত্রাসী আক্রমণ করে, মানুষের লুণ্ঠন করে কিন্তু খুন করে না। 4 নম্বর সন্ত্রাসী যারা খুনও করতে পারে না, লুণ্ঠনও করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাথমিকভাবে এদেরকে শায়েস্তা করার জন্য যেই দেশের মধ্যে সন্ত্রাস তৈরি হয়েছে ওই দেশের রাষ্ট্রপ্রধানকে বলেছে যে আদালতের মাধ্যমে সন্ত্রাস দমন করতে হবে 2 ভাবে। প্রথম অর্থ হচ্ছে প্রাথমিকভাবে, দ্বিতীয় স্তর হচ্ছে চূড়ান্তভাবে। প্রাথমিকভাবে কিভাবে সন্ত্রাস দমন করবেন এই সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আইয়ুকাত্তালু। যেই সন্ত্রাসী করে মানুষকে আক্রমণ করে, মানুষকে খুন করে, লুণ্ঠন করে, তার ব্যাপারে আল্লাহ বলেছেন তাকে সচলে ছুরিতে চলিয়ে তাকে হত্যা করা হবে। অর্থাৎ তার ডান হাতে একটা পেরাক মারা হবে, বাম হাতে একটা পেরাক মারা হবে, ডান পায়ে পেরাক মারবে, বাম পায়ে পেরাক মারে, এইভাবে সমস্ত মানুষের সামনে রেখে তাকে হত্যা করা হবে। যে মানুষের উপর হামলা করে, যারা মানুষকে লুণ্ঠন করেছে, মানুষকে খুন করেছে। 2 নম্বর যারা মানুষকে খুন করেছে, লুণ্ঠন করতে পারেনি, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন আইয়ুকাত্তালু, একে হত্যা করা হবে। কেন তাকে হত্যা করা হবে? কেসাস স্বরূপ যেহেতু সে মানুষকে হত্যা করেছে অন্যায়ভাবে, তাই তাকে হত্যা করতে হবে। 3 নম্বর যারা লুণ্ঠন করেছে কিন্তু খুন করতে পারেনি, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন কি, যে তাদেরকে বলেছেন যে আউ তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, তাদের ডান হাত কেটে দিবে, বাম পা কেটে দিবে।
অথবা বাম হাত কেটে দিবে, ডান পা কেটে দিবে। এটি হচ্ছে তৃতীয় নম্বর, যারা সন্ত্রাস রয়েছে তাদেরকে দমন করার পদ্ধতি কোরআন বলেছেন। চতুর্থ নম্বর, যারা সন্ত্রাসী করে মানুষ সন্ত্রাসী আক্রমণ করেছে, কিন্তু মানুষকে হামলা করেছে, লুণ্ঠনও করতে পারেনি, খুনও করতে পারেনি, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইউনফাউনা মিনাল আরদি, জমিনের মধ্যে এদেরকে আটকে রাখা হবে, অর্থাৎ তাদেরকে জেলের মধ্যে আটকে রাখা হবে। এবার বুঝে থাকলে বলুন তো সন্ত্রাস কয় ধরনের? 4 ধরনের সন্ত্রাস। এই 4 ধরনের সন্ত্রাসের কি ব্যবস্থা নিবে? যেই দেশের মধ্যে সন্ত্রাস তৈরি হবে ওই দেশের রাষ্ট্রপ্রধানের কাজ হচ্ছে এই 4 ভাবে সন্ত্রাসকে দমন করা। কিন্তু প্রশ্ন জাগে, সন্ত্রাস যখন আপনি দমন করবেন, কিন্তু সন্ত্রাস না বলবদ্ধভাবে অস্ত্র সহকারে নিরীহ মানুষের উপর আক্রমণ করে, তাদের একটা দল আছে। এখন যদি সরকার প্রধান প্রশাসনের মানুষ যখন তাদেরকে ধরার জন্য যাবে, তারা আক্রমণ করবে, তখন কোরআন বলেছে এখন আর প্রাথমিক পর্যায়ে সন্ত্রাস দমন করতে হবে না, এখন সন্ত্রাস দমন করতে হবে চূড়ান্ত পর্যায়ে। সেই চূড়ান্ত পর্যায়ে হলো কি? যেই জায়গায় সন্ত্রাসীদের ঘাঁটি রয়েছে সেই জায়গায় সেনাবাহিনী গিয়ে আক্রমণ করবে। তারা যদি আক্রমণ করে, সেনাবাহিনী আক্রমণ করবে। এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ। তাহলে বুঝে থাকলে বলুন তো, জিহাদ ফি সাবিলিল্লাহ কি সন্ত্রাস? না সন্ত্রাস দমনের মাধ্যমে একটা। তো জিহাদ সন্ত্রাস নয়, আবার সন্ত্রাস জিহাদ নয়, বরং জিহাদ হচ্ছে সন্ত্রাস দমনের একটি সফল ব্যবস্থা, সফল মাধ্যম।